বন্ধুরা আমরা রোধ কি বিষয়ের উপর নির্ভর করে এটা ঠিক আগের ভিডিওটিতে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করে: তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য এবং বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা রোধের যে দুটো সূত্র দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা রোধের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে তাপমাত্রা এবং বস্তুর উপাদান যদি ধ্রুবক থাকে তাহলে রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তো যদি বস্তুর উপর দেওয়া তাপমাত্রা পরিবর্তন করা হয় তাহলে রোধের ক্ষেত্রে কী রকমের প্রভাব পড়বে আমরা আজকের এই ভিডিওটিতে সেই ব্যাপারটিই দেখব। তাপমাত্রার পরিবর্তন করলে আসলে রোধের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রভাব হতে পারে। তো পরিবাহীর ক্ষেত্রে যে ব্যাপারটি হয় সেটি আমরা এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা জানি যে পরিবাহী পদার্থগুলো আসলে কি থাকে বলতো, ইলেকট্রন সাগরের মধ্যে প্রোটনগুলো নিমজ্জিত থাকে। তো যখন পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন কি হবে, এই যে ইলেকট্রনগুলোর সাথে এই প্রোটনগুলোর সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়। আর যদি সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে যেটা হবে, ইলেকট্রনের প্রবাহে বাধার সৃষ্টি হয় বা তড়িৎ প্রবাহ চলার পথে বাধার সৃষ্টি হয়। আর তড়িৎ প্রবাহ যদি চলার পথে বাধার সৃষ্টিটা বেশি করে হয় তাহলে আমরা যেটা বুঝতে পারবো যে রোধটা আস্তে আস্তে কি হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। তার মানে যেটা আমরা বলতে পারি সেটা হলো যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে পরিবাহীর ক্ষেত্রে রোধটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঠিক তার উল্টো ব্যাপারটা হয়, তাপমাত্রা যদি বাড়ায় রোধটা আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তাপমাত্রার সাথে রোধের সম্পর্কটি আমরা রোধের উষ্ণতা সহগ এই ব্যাপারটির মাধ্যমে প্রকাশ করতে পারি। রোধের উষ্ণতা সহগের সংজ্ঞা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একক রোধের কোনো একটা পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে তাকেই ওই পরিবাহীর উষ্ণতা সহগ বলা হয়। আর এই উষ্ণতা সহগকে যদি আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আমরা আলফা ইকুয়ালস টু লিখতে পারবো আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু থিটা, যেখানে আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ এবং থিটা হচ্ছে যে তাপমাত্রা আমরা রোধটি নির্ণয় করতে চাচ্ছি সেই তাপমাত্রাটি। অর্থাৎ 0 ডিগ্রি থেকে আমরা যদি থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি, মানে 0 ডিগ্রি থেকে যদি আমরা থিটা ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তার মানে হচ্ছে নতুন তাপমাত্রাটা কি হবে, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে রোধের পরিবর্তন অবশ্যই কি হবে, আর থিটা মাইনাস আর নট। এই আর থিটা মাইনাস আর নটটা আমার কিসের মাধ্যমে নির্ভর করছে, এই আলফার উপর নির্ভর করছে। অর্থাৎ আমরা এই আলফাকে এইভাবে প্রকাশ করতে পারি, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু থিটা। এখান থেকে দেখো আমরা লিখতে পারি আর থিটা ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা। আচ্ছা বন্ধুরা, এখানে আলফাটাই কিন্তু আসলে রোধের উষ্ণতা সহগ। এই রোধের উষ্ণতা সহগের একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, কিংবা এটাকে পার কেলভিনও লিখে থাকে অনেকে। তুমি যেটাই লেখো না কেন কোনো সমস্যা নাই, দুটোই ঠিক হবে। এই পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন অর্থাৎ রোধের উষ্ণতা সহগ হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক। যখনই বন্ধুরা ধনাত্মক হবে এটি, তখন আসলে পদার্থটি পরিবাহী হবে। কিভাবে দেখো, এখানে যদি আলফা ধনাত্মক হয় তাহলে কি হবে, তুমি যতই থিটা বাড়াবে ততই এই পাশের কোয়ান্টিটিটা কি হবে, বাড়তে থাকবে। এই যে এতটুকু তখন কি তো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আর এর সাথে যদি একের থেকে বড় একটা রাশি গুণ হতে থাকে তোমার কি হবে, এই আর নটটা অবশ্যই কি বড় একটা সংখ্যার সাথে গুণ হতে থাকবে। তার মানে আর থিটাটা তোমার বাড়তে থাকবে। কিন্তু ব্যাপারটা যদি এরকমের হয়, যদি এটা যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে বলো তো, 1 থেকে কমতে থাকবে। তার মানে আর নটের সাথে একের থেকে ছোট একটা রাশি গুণ হতে থাকবে। আর আর নটের সাথে যদি একের থেকে ছোট একটা রাশি গুণ হতে থাকে তাহলে আমরা যেটা পাবো, আর থিটা কিন্তু আস্তে আস্তে কমছে। তাপমাত্রা যত বাড়বে আর থিটা তত কমবে, এরকম একটা সম্পর্ক পাবো। অর্থাৎ ঋণাত্মক হবে কখন, যখন হচ্ছে অর্ধপরিবাহী হবে। কারণ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা বাড়ালে আর থিটা কমে। তাপমাত্রা যদি বাড়াও এই 1-এর থেকে রাশিটা কমতে থাকবে, আর নটটা আস্তে আস্তে আর থিটার থেকে
মানে আর নটটা কী হবে বলতো, আর নটটা 1-এর থেকে ছোট একটা রাশি দ্বারা গুণ হবে। এর মানে আর নটের যে 1-এর থেকে ছোট একটা রাশি গুণ দিয়ে আমরা যেটা পাবো সেটাই হবে আর থিটা। তার মানে আর থিটা উইল বি লেস দেন আর নট। এটা কখন হবে? যখন অর্ধপরিবাহী হবে। আর পরিবাহীর ক্ষেত্রে কি হবে, যতই থিটা বাড়বে আর নটটা 1-এর থেকে বড় একটা রাশির সাথে গুণ হতে থাকবে এবং আর থিটা আমার আর নটের থেকে বড় হতে থাকবে। কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।